আঁকড়ে ধরে আমি মরতে চাই, আমি সুন্নাতের বাইরে মরণ চাই না। তো কি হয়েছে, তো যেখানে যেখানে খুর ব্যবহার করতে হয় সেই জায়গার চুলগুলো বড় বড় হয়ে আছে। তো আমি যদি চুলগুলোকে বড় বড় রেখে দিয়ে মরি, তাহলে আমি রসুলের সুন্নাতের উল্টো করে আমি মারা গেলাম। তার জন্য তোমার কাছে খুরখানা চেয়ে নিলাম, যেখানে যেখানে আমাকে খুর ব্যবহার করতে হবে, অর্থাৎ যদি যৌনাঙ্গের চুলকে কেটে পরিষ্কার করতে হয় এটাও হলো সুন্নাত, যদি আমার মোজগুলোকে কেটে ছোট করতে হয় এটাও হলো সুন্নাত, যদি বগলের চুলগুলোকে কেটে ছোট করতে হয় এটাও হলো আমার সুন্নাত। এই জন্য আমি তোমার কাছে খুরখানা চেয়ে নিলাম। মরবার আগে ব্লেড বা খুর ব্যবহার করে মোচকে ছোট করে যৌনাঙ্গের চুলকে পরিষ্কার করে তিনি একজন সুন্নাতের প্রেমিক হয়ে বাইরে চলে গেলেন, তাদের সাথে শুলিতে ঝুলে গেলেন। শুলিতে ঝুলার কালে তিনি 2 রাকাত নমাজ পড়েছিলেন, আর নমাজ পড়ার পরে গলাতে ফাঁস লাগা অবস্থাতে তিনি একটা দোয়া পড়েছিলেন। কথাটার দিকে খেয়াল করবেন, ঈমান কালাগুলোকে আপনি তালি করবেন আর মিলাবেন। তিনি দোয়া কি বলছেন, আল্লাহুম্মা হাসিহিম আদাদা ওয়াক্তুলহুম বাদাদা ওয়ালা তাবকি আদান ফিল আরজি আবাদা। আয় আল্লাহ, যতটি লোক আমাকে শুলি দেওয়ার জন্য এসেছে, আয় আল্লাহ তুমি এদেরকে গুনে গুনে রাখো, এবং এই আল্লাহ তুমি এদেরকে হিসাব চুকিয়ে নিও, এবং যেমন করে এদেরকে সাবাড় করতে হয় তেমন করে তুমি সাবাড় করে দিও। একজন নেককার পরেশগার দিনদার আল্লাহওয়ালা সুন্নাতের প্রেমিক যখন মরে যাচ্ছে শুলিতে চড়ে, আর তোর মুখ দিয়ে যখনই এই দোয়াগুলো বেরিয়েছে, ওইখানে হাজির ছিলেন কে, তো রাসূলুল্লাহর শ্বশুর আবু সুফিয়ান এবং তার ছেলে হযরতে মুয়াবিয়া। তখন ওরা ঈমান আনেনি, তারা মুসলমান হয়নি। আবু সুফিয়ান দুশমনকে মারার জন্য আনন্দ নিবে বলে এ দৃশ্য দেখার জন্য হাজির হয়েছে, কিন্তু একটা মুসলমান মানুষের মুখ থেকে যে দুয়ারটা বেরিয়ে যাচ্ছে, আবু সুফিয়ান তখন কাফের হতে গেলেও তার হৃদয়ের ভেতরে এতটুকু ঈমান পাক্কা হয়ে আছে যে মুসলমানেরা এবং মুসলমানদের নেতা নবী যদি কোনো দোয়া বলে দেয় তো দোয়াটা লাগতে দেরি হয় না। তখন সে কি করলো, ফালাব্বাদা ইবনাহু বিল আরজে, সঙ্গে সঙ্গে হযরতে মুয়াবিয়ার মতো 14 বছরের ছেলেটাকে ঘাড়খানাকে ধরে সঙ্গে সঙ্গে জমিনে শুতিয়ে দিয়েছে। দেওয়ার পরে বলছে, বেটা জমিনে শুয়ে যা, বেটা জমিনে শুয়ে যা। শুয়ে যদি যায় কোনো মানুষ, তখন দোয়াটা তাকে লাগবে না, উপর দিকে দিয়ে উড়ে উড়ে চলে যাবে, আর তুইও বেঁচে যাবি, তো দোয়া তোকে লাগবে না। বেদিনের ঈমান কত তাজা যে দোয়া তোকে না লাগে, জমিনে পড়ে যা। জমিনে পড়ে গেছে যে আবু সুফিয়ানের আকীদা অনুযায়ী তুমি এই লোকটার দোয়া থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারলে। আল্লাহ জি, এরা বেদিন। আর এই বেদিনগুলোকে যে এরা যে শুলি দিতে নিয়ে গেছে হযরতে খুবাইবকে, তো মক্কার হারাম শরীফের এলাকার বাইরে নিয়ে গেছে শুলি দিতে। আপনারা কেউ বলেন না ওর বাড়ির পাশে যদি শুলি দিত তো অসুবিধাটা কি ছিল? কি অসুবিধা ছিল? ওর গলিতে যদি শুলি দিয়ে দিত তো কি অসুবিধা ছিল? ওরা বেদিন হতে গেল, বুনিয়াদি কিছু তাদের ঈমান ছিল কি? কাবার ভিতরে যেগুলো হারাম শরীফের এলাকা, এখানে কোনো পাখি মারা যাবে না, শিকার ধরা যাবে না, কোনো গাছ কাটা যাবে না, কোনো মানুষকে মারা যাবে না, অথচ তারা মুসলমান নয়। এই জন্য লোকটাকে যে মারবে শুলিতে, তা হারাম শরীফের সম্মান করে হারামের বাইরে নিয়ে গিয়ে তাকে শুলি দিতে নিয়ে গেল। আহারে, তাদের মতো লোকগুলোর কাছ থেকে কি আমাদেরকে শিক্ষা নিতে হবে যে ওদের ঈমান কেমন আর আমাদের ঈমানগুলো কেমন? ধর্ম ভেঙে মর্ম পীড়াই, ধর্ম ভেঙে মর্ম পীড়াই, ভুগবে তুমি মনে রেখো, আসছে মরণ করতে সবার পিছন ফিরে ওই দেখো, শখের বাজার সামটি এনে দিন ফুরায় রাত এলো, এদেশে ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। সুন্নাতকে যদি হেফাজত করেন, আপনার ভালোবাসা দুনিয়াতে বেড়ে যাবে, বেড়ে যাবে। আর আপনার সুন্নাতকে দেখে এটাকে যদি অন্য লোক ধারণ করে, তা আপনি একটা নেকের জারিয়া করে নিতে পারবেন। সুন্নাতকে যারা ভালোবাসে, আমি লম্বা করব না, আপনাকে তাড়াতাড়ি ছেড়ে দেবো, আপনারা উঠিয়েন না। আর আল্লাহর কসম লাগে, একটা কথা শুনেন, মক্কার 7 বছরের জীবন কাটিয়ে দেওয়ার পর নিজের স্ত্রী খাদিজাকে রসুল হারিয়ে দিলেন, এবং আবু তালেবের মতো চাচাকে হারিয়ে দিয়ে একেবারে তিনি নিঃসঙ্গ হয়ে গেলেন। ইমানদারের সংখ্যা বাড়ে না, মনের দুঃখে ফয়সালা করলেন তায়েফ যাব, আর যে ওখানকার লোককে যদি ইমানদার বানাতে পারি। গেলেন তায়েফে, একটা বড় গোত্রের
তিনজন লোককে বৈঠকে বসিয়ে তিনি প্রথম কথা বলতে লাগলেন। একজনের নাম হলো আব্দে ইয়ালিল, একজনের নাম লেখা আছে হাবিব, আর একজনের নাম লেখা আছে মাসউদ। এরা সাকিফ গোত্রের লোক। বললেন নিজের কথা যে আমি নবী, তোমরা আমাকে মানো, তাহলে তোমাদের কল্যাণ হবে। কথাটা যেমনি বলা, যেটা ওদের বড় আব্দে ইয়ালিল যার নাম, ও তখন বলছে লাউকানা জালেকা লাইয়ামরত গিলাফাল কাবাতে, তুমি যদি সত্যিকারী নবী হও তাহলে আমি কসম খেয়ে বলছি আজকেই যাব মক্কা, আর যাওয়ার পরে কাবার গিলাফকে ছিঁড়ে ফেলে দেব, বেইজ্জত করে নামিয়ে দেব কাবা থেকে। এর মানে এটা কি? তোমার মতো লোকটাকে নবী বলে মানা যাবে না। কে তোমাকে নবী বলল? হরগিজ তোমাকে নবী মানা যাবে না। রাসূলুল্লাহ দেখলেন এরা মানবে না, তখন বললেন যে দেখেন আমি অন্য বাড়িতে যাব, আপনারা নিষেধ করিয়েন না, এগুলো কথা বলিয়েন না কাউকে। এ বাড়ি গেল, ও বাড়ি গেল, ও বাড়ি গেল। 3 দিন রাসূলুল্লাহ ওখানে থাকলেন। তখন এরা দেখলো রে আমরা তো চালাক, আমরা মানিনি, কিন্তু গাঁ ঘরে তো অন্য খ্যাপা পাগল লোক থাকতে পারে, এই লোকটার কথা তো পড়ে যেতে পারে। এক কাজ কর, একে গ্রাম ছাড়া কর। তো গ্রাম ছাড়া করতে হবে। তো গ্রাম ছাড়া করতে গেলে কি করতে হবে? আব্দে ইয়ালিল নিজের হাতে পাথর উঠিয়ে আর 20-30 জন ছেলেকে পিছন দিকে এনে একদম হুররা দিয়ে দিল, দিয়ে বলছে মার একে, লাগা পাথর, চালা পাথর, পাথর মেরে 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 ওকে দেশ থেকে বিতাড়িত করে দে, গ্রাম থেকে বিতাড়িত করে দে। রাসূলুল্লাহর উপরে পাথর পড়তে লাগলো। কতটি পাথর পড়লো বলতে পারবো না, কিন্তু এইটুকু পাওয়া যাচ্ছে হাদিসের ভিতরে, জারাবু হজারবান হাত্তা আদমাহ, এত করে মেরেছিল তারা। রাসূলুল্লাহর গায়ে যেখান সেখান ফুটে গিয়ে রক্ত বেরিয়ে গেছিল। একজন ঐতিহাসিক বলছেন তারা পাথর মারতে 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 তাড়তে 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 রাসূলুল্লাহকে 5 কিলোমিটার পর্যন্ত ধাওয়া করেছে। মার 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 করে 5 কিলোমিটার তায়েফের বাইরে নিয়ে এসেছে, তারপরে বাড়ি ফিরে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধ্বস্ত এবং মার খেয়েছেন, যন্ত্রণা আছে শরীরে, সাথে আছে গোলাম। উনি একটা বাগানে গিয়ে বসলেন। বাগানটা কার? মক্কার মালিকের, নাম অথবা আর সাইবা। এরাও রসুলের দুশ্মন, কিন্তু এরা দুজন দূর থেকে দেখে বলছে নিজের চাকরকে, রে কিছুই হোক মানুষ কিনা, মারও খেয়েছে আর বিধ্বস্ত হয়েছে, আর যেখান সেখান দিয়ে রক্ত ঝরছে, তো লোকটার পেটে জ্বালা আছে রে। মানুষ যদি পেটে খাবার খায় তো জ্বালা অনেক কমে যায়, আর মানুষ যদি ঘুমিয়ে যায় তাহলে অনেক জ্বালা কমে যায়। তো লোকটাকে খেতে দে, তো রে দুটা দানা তো কিছু খাক, কমসে কম ব্যথাগুলো তো কমবে। তো এই দেশে ফের কি আছে, কোনো খালা যদি রাগ করে স্বামীটার উপরে তো সারা রাত খাবে না। আরে 14 আনার বেটি, না খেয়ে থাকলে তো, পেটে খিদা থাকলে তো আরো যন্ত্রণা বাড়বে, দুশ্চিন্তা বাড়বে। খেয়ে নিতে গেলে পেট শান্তি তো জগৎ শান্তি, তারপরে স্বামীর সাথে সোলা সমঝোতা হবে নাহি না হবে পরে দেখা যাবে। রাসূলুল্লাহর কাছে এতটি আঙ্গুর দিয়ে পাঠাচ্ছে ওদের চাকরকে দিয়ে, আর দিয়ে বলছে যা তো ওই লোকটাকে দেগা, ওরা দুজন বসে বসে খাবে তো মনটা হালকা হবে। চাকরটা কিন্তু খ্রিস্টান, মনে রাখবেন, চাকরটা খ্রিস্টান। এবার ওর কাছে গেল, আর যাওয়ার পরে আঙ্গুরটিকে রাখলো, আর রাখার পরে বলছে এ আরবি, খেজুরটি খাও, আঙ্গুরটি খাও, খাও খাও খাও, শরীরে শক্তি পাবে, খাও। তো রাসূলুল্লাহ দেখলেন আমার পেটে জ্বালা আছে, তো আমি খাই। তো একটা আঙ্গুরকে এমনি করে তুলে মুখে দিতে যাচ্ছেন, তো যাওয়ার আগে তখন তিনি কি বলছেন, বিসমিল্লাহ বিসমিল্লাহ। লোকমা তোলার আগে বলতে হয় বিসমিল্লাহ। যখনই এই কথাটা তিনি বলে আঙ্গুরটাকে মুখে দিতে গেলেন, তখনই এই খ্রিস্টান চাকরটা বলছে হাযিহি কালেমাতুন লা ইয়াকুলুহা আহলু হাযাল বালাদে,
ও বাবা, ও বিদেশি মানুষ, তুমি যে কথাটা বললে এমন কথাটা এখানকার লোকেরা বলে না খাওয়ার সময়। আজকে তোমার মুখ থেকে জীবনে প্রথম শুনলাম যে লোকমা মুখে তোলার আগে বলতে হচ্ছে কি বিসমিল্লাহ। তখন রাসূলুল্লাহ বলছেন, তোমার নাম কি? বলছে আমার নাম আদ্দাস। তোমার বাড়ি কোথায়? তখন বলছে আমার বাড়ি হচ্ছে নাইনাওয়া, আমি খ্রিস্টান। তখন রাসূলুল্লাহ বলছেন নাইনাওয়ার মানে হলো কি? নাইনাওয়া ইরাক, আল্লাযী বুইসা ফীহি আখুনা ইউনুস। নাইনাওয়া কি ওই নাইনাওয়া বলছো যেটা ইরাক দেশে আছে, আর যেখানে আমার ভাই নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করা হয়েছিল? তখন আদ্দাস মুচকি হেসে বলছে, আরে কি বলছেন আপনি? আপনি নাইনাওয়া দেখেছেন নাকি? আপনি কেমন করে জানলেন ইউনুস নবীর কথা যে উনাকে নাইনাওয়া শহরে পাঠানো হয়েছিল? তখন আল্লাহ পাকের নবী বলছেন, ইন্নাহু কানা নাবিয়ান ওয়া ইন্নী নাবিয়্যুন। ওই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলেন আমার ভাই সম্পর্কে, যেহেতু তিনি ছিলেন একজন নবী, আমি যেমন একজন নবী, একজন নবী আর একজন নবীর হাল জানে। তো তিনি যেমন নবী ছিলেন নাইনাওয়া লোকের জন্য, তেমনি আমি হলাম নবী এই আরবের লোকেদের জন্য এবং সারা দুনিয়ার মুসলমানের জন্য। আমাকে আরবের মাটিতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। যখনই কথাটা শোনা, এই আদ্দাস বলছে আল্লাহ রে, এর মতো লোকটাকে একবারও মিথ্যা বলা যাবে না। যে লোকটা আমাদের নবী ইউনুসকে চিনতে পারছে এবং আমার শহরকে চিনতে পারছে, আর এই লোকটা যদি নবী না হলো তো কেমন করে চিনতে পারলো? আর এই লোকটা যে নবী তার লক্ষণ হলো এই, একটা নতুন কথা বলছে কি বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে শুরু করছি। এর বিশ্বাস আছে আল্লাহর উপরে, লাতের উপরে বিশ্বাস নাই, হোবলের উপরে বিশ্বাস নাই, মাটির খোদার উপরে বিশ্বাস নাই। তাহলে এটা সত্য নবীর নবী। তমনি সে কি করলো? ফাআকাব্বা আলাইহি ওয়া ক্বালা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহকে খানার খাওয়া অবস্থাতে জড়িয়ে ধরে নিলেন, আর নেওয়ার পরে বলছেন আমি আপনার কলমা পড়তে রাজি আছি বলে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়ে মুসলমান হয়ে গেলেন ওই বাগানের কোনায়। রাসূলুল্লাহ বলছেন পয়সা উঠে গেল রে, রক্তের দাম পেয়ে গেলাম রে। একটা সুন্নাতকে দেখাতে গিয়ে একটা মানুষের দিলের দরজাকে খুলে দিলাম, আর আমি ভাবিনি যে তাইফের ওই লোকেরা মানবে না তো কেউ মানবে না। আর যদি আদ্দাস আমাকে মেনে নেয় তাহলে কালকে যে আর 10 জন লোক মানবে না। কে বলেছে? রাসূলুল্লাহ শুধু সুন্নাতটাকে পালন করতে গিয়ে একটা মানুষের দিলকে জিতে নিলেন, আর লোকটা মুসলমান হয়ে গেল। আল্লাহ পাকের রাসূল বলছেন আমি কামিয়াব। সুন্নাতকে ভালোবাসো হে। আর যদি বলো যে না তোমার ওয়াজ তো 12টা বাজতে চললো, সুন্নাতের ভালোবাসা বাদ দাও, তা আমি আপনাদেরকে বলছি সুন্নাতের ভালোবাসা 1 মিনিটের জন্য বাদ দিয়ে দিলাম। দিয়ে আপনাকে কি কথাটা বলতে যাব? তো আব্দুল্লাহ বিন মুগাফফাল সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন মসজিদে নববীতে ঢুকছেন। তো দেখা যাচ্ছে কি একটা জুয়ান তরতাজা ছেলে 7-8টা গুলি নিয়ে এমনি করে ধরছে, টান করে দিকে মারছে, একটা ধরছে এমনি করে টান করে মারছে। তো উনি মসজিদে গুলি খেলা দেখলেন, দেখার পরে বলছেন এই কি খেলছো গুলা? গুলি খেলছি। তখন উনি বলছেন ফাইন্নাহু লা ইয়াকতুলুস সাইদা ওয়ালা ইয়ানকাউল আদুওয়া। এই যে গুলি খেলাটা তুমি খেলছো, এর দ্বারাই কোনো শিকারকে ধরা যায় না, এর দ্বারাই কোনো দুশ্মনকে মারা যাবে না। ইন্নাহু ইয়াকফাউল আয়না ওয়া ইউকসিরুল আজমা। যদি হয় তো মানুষের চোখ কানা হয়ে যায়, আর যদি হয় তো কোনো মানুষকে যদি জোরে লাগে তো তার হাড় ভেঙে যায়। তাহলে দুশ্মনকে কাবু করা যাবে না এবং কোনো শিকারীকে আঘাত দিয়ে তাকে ধরাও যাবে না। তাহলে ফালতু কাজটা তুমি কেন করছো মসজিদের ভেতরে? আমি নিজে শুনেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে, কেউ যেন তোমরা আঙুলে গুটি মেরে খেলাগুলো না খেলো। এই খেলাটা কিন্তু ভালো নয়, এই খেলাটা হলো নাজায়েজ, খেলিও না। বয়ানটা শুনলো আর তখনকার মতন শুনে টুনে দেখে মনে হলো যে এই ছেলেটা আর খেলবে না, ও চলে গেছে কাজে। আধ ঘন্টা 1 ঘন্টা পর ঘুরে এসে মসজিদে নববীতে যদি ঢুকছেন তো দেখছেন যে ও ছেলেটা খেলা নিয়ে ব্যস্ত হয়ে আছে, খেলতে আছে। এইবার একটা মানুষকে
সৎপথের দিশা দেওয়া হলো, সে দিশাটাকে নিল না, কথাটাকে মানল না, নিজের বদ অভ্যাসের উপরে কায়েম থেকে গেল। তাহলে আপনাকে খাটতে হবে আমার সাথে কি বলে? আপনাকে আমি 10টা কথা বলেছি, আপনি মানলেন না, না মানতে গেলে আপনার করাটা উচিত কি হবে আর আমার করাটা উচিত কি হবে, এটা এই হাদিস থেকে আপনাকে শিখিয়ে দিচ্ছি। তখন এই সাহাবী আব্দুল্লাহ বিন মুগাফফাল বলছেন কি, ওয়াল্লাহি ইন্নী লা উকাল্লিমুকা আবাদা ওয়া ইন মারিজতা লা আউদুকা ওয়া ইন মুত্তা ফালা আশহাদু জানাজাতাকা। 3টা কথা, পালায়েন না, হয়ে গেছে শেষ তো, আমি তো শেষ করে দেবো, তো আপনাকে কষ্ট দেব না। 3টা কথা কি বলছেন? আমি কসম খেয়ে বলছি, আজ থেকে তোমার মতো ছেলেটার সঙ্গে দেখা হলে কথা বলবো না। আজ থেকে আমার কানে যদি খবর আসে মাদ্রাসার পশ্চিম পাড়ার মহবুল হক ব্যারাম পড়ে আছে, আমি ব্যারাম পড়া শুনতে গেলেও তোমাকে দেখতে আসবো না। অথচ একটা রুগীকে দেখতে গেলে অনেক সওয়াব আছে, যেন জান্নাতের পথে মানুষটা হাঁটে। এত নেকি হতে গেলেও তোমার মতো লোকটাকে ব্যারাম পড়তে গেলে আমি দেখতে যাব না। 3 নম্বরে কথা বলছেন, আমার মরার আগে যদি তোমার মরার খবর হয়ে যায় তো কসম দিয়ে বলছি তোমার জানাজায় হাজির হব না। কি হলো? মৌলভী আফসার আপনাদের আলেম, আমার ফের কে? ওকে জিজ্ঞেস করবেন যে যদি এটা জাল কথা হয় তাহলে আমি ফোনে ফোনে ভুল স্বীকার করে নিয়ে ঘুরিয়ে নিব কথাটা। একবারে সহি হাদিস আপনাকে বলছি। আপনি যদি মন্দ কথাকে জেনে নেওয়ার পর যদি দূরে সরে না আসেন, তাহলে কোনো আলেম আপনার জানাজাতে যেন না যায়। যাবে কেন জানা যায়? আপনি তো মদখোর, মদ খেতে খেতে মরে গেলেন। আপনি তো সুদখোর, সুদ খেতে খেতে মরে গেলেন। আপনি তো বেনমাজ, বেনমাজির জানাজাতে যাব কিসের জন্য? যদি বলি দলিল কোথায়, তো দলিলটা এই হাদিসটার থেকে আমি দলিল পেলাম যে আল্লাহ পাকের নবীর এক সাহাবী আব্দুল্লাহ বিন মুগাফফাল, উনি বলছেন যে আমি যাব না। জি, তাহলে হুজ্জতিটা কিসের? কবে মানবেন? বয়স তো অনেক হয়ে গেল। আচ্ছা, বলছে মৌলভী সাহেব এটা কড়া হয়ে গেল। তো কড়া যদি হয়ে যায়, একটা নরমগুলো বলছি। নরমটা কি? যা আর রাজুলুন এলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা ইয়াকুলু মাহু। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বসে আছেন নিজের জায়গায়, খানা হাজির হয়েছে। এমন সময় দূর থেকে দেহাত থেকে একটা লোক এলো। রাসূলুল্লাহ বলছেন, আমার সাথে বসে যাও এবং আমার সাথে খানা খাও, তুমি হলে আমার মেহমান। খানা যদি খেতে আরম্ভ করেছে তো বিসমিল্লাহ বাঁ হাতে, বিসমিল্লাহ বাঁ হাতে, খেজুর ফাটছে 2 হাতে আর লোকমাটা ভরছে বাঁ হাতে, লোকমাটা ভরছে বাঁ হাতে। বাঁ হাতে কে খায়? কে খায় জি? ফাইন্না শয়তান ইয়াকুলু বিশমালিহি, শয়তান বাম হাতে খায়। আর একটা মুসলমান নামাজ পড়া লোক সে যদি বাম হাতে খায় তো শয়তানের ভয় হয় না? হয় না? আপনি নিজে চিন্তা করুন। রাসূলুল্লাহ তখন লোকটার দিকে মেহমান সম্মানের ভাষা বলে বলছেন, কুল বেয়ামিনেকা, তুমি তোমার ডান হাত দিয়ে খাও, বাম হাত দিয়ে কেন খাচ্ছ রে ভাই? তো লোকটা তখন আমার মনে হয় শেরশাবাদ বংশেরই লোক ছিল না কি, যে আল্লাহ জানি না, এত কেন হ্যাংঠার, এত কেন কড়া? জবাব দিয়ে বলছে, লা আস্তাতিও, বাম হাতেই খাচ্ছি, এ হাতেই খাবো, ডান হাতে খেতে পারবো না। খেতে দাও তো ভালো, না খেতে দাও তাও ভালো, ডান হাতে খাবো না, বাম হাতেই খাবো। তো বলছে লা আস্তাতিও, আমি ডান হাতে খেতে পারবো না। তো ডান হাতখান ভালো আছে তো খেতে পারবে না। ও যদি বলে যে ডান হাতে অসুখ আছে, আল্লাহ রসুল আমার ডান হাত ব্যথা করে, আমি উঠাতে পারি না, তাহলে তো ওজুর আছে। হ্যাঁ, আর ডান হাত ভালো আছে স্বাভাবিক, আর বলছে আমি খাবো না, ডান হাতে খেতে পারবো না। রাসূলুল্লাহ হাতের দিকে দেখলেন, আর দেখার পরে সাথে সাথে বলেছেন, তুমি আল্লাহর একটা বিধানকে অগ্রাহ্য করো, তুমি আল্লাহর আমার একটা সুন্নাতকে বুড়ো আঙুল দেখাও, তাহলে তোমাকে কেরামতিটা দেখিয়ে দিচ্ছে। এবার কি, ফাইন্নাকা লা তাস্তাতিও, তুমি যখন বলছো যে আমি খেতে পারবো না, তখন আমি নবী বলছি তুমি খেতে পারবে না, তুমি খেতে পারবে না।
এই কথাটা বলে দিলেন, দিয়ে ছেড়ে দিলেন। এই খ্যাপা তো বুঝতে পারলো না যে কথাটার মানে কি। বাড়ি যাওয়ার পরে কোনো এক সময় খানা খেতে যদি বসেছে, ডান হাতের লোকমা ধরে যদি মুখের দিকে আনছে, তো হাতখানা 8 ইঞ্চি দূরে থেকে যাচ্ছে, মুখ পর্যন্ত যায় না। ফাইন্নাহু লা ইয়াবলুগু ইলা ফাহু, ডাহিন হাতখানাকে আর মুখ পর্যন্ত আনতে পারছে না। যতদিন বেঁচে থাকলো ডান হাতখানাকে নিজের মুখ পর্যন্ত নিয়ে যেতে পারলো না। আর মানেটা কি? আল্লাহ পাকের নবীর একটা কানুনকে, একটা সুন্নাতকে বুড়ো আঙুল দেখিয়েছিল, হুজ্জতি করেছিল। এই জন্য রসুল্লাহ তাকে দোয়া দিয়েছিলেন, কি বলে? বদদোয়া, যে তোমার হাতখানা মুখ পর্যন্ত যাবে না। আর এটাই ঘটে গেল, যতদিন বাঁচল ততদিন ডান হাতখানাকে মুখ পর্যন্ত নিয়ে যেতে পারল না। আপনি এবার বলেন, কতটি সুন্নাতকে পায়ে মারেন? পালিয়ে তো যাবেন, পালাইবার ওয়াজ করে দিচ্ছে এবার 5 মিনিটে, আপনি পালিয়ে যাবেন। সেটা কি? মাওলানা আফসারকে জিজ্ঞেস করবেন। রসুল্লাহর বেটির বিয়ে হয়েছে মসজিদে নববীতে, বরযাত্রী কয়টা? আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক এবং রসুল্লাহর মামু সাদ বিন আবি ওয়াক্কাস এবং রসুল্লাহর একটা গোলাম। আর ওই মজলিসে কে ছিলেন? তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহ পাকের নবী। সবটিকে মিলিয়ে একটা হলো মেয়ের বাবা আর একটা হলো জামাই। দুটাকে বাদ দিতে গেলে মজলিসে 4টা লোক আছে। মসজিদে নববীতে আল্লাহ পাকের নবী মোহরের উল্লেখ না করেই নিজের বেটি ফাতেমা, জান্নাতি মহিলাদের সর্দার, বিয়ে পড়িয়ে দিলেন। একবারে বিয়ে পাক্কা হয়ে গেল। 4টা লোক, 80 বরযাত্রী, বিয়ে হয়ে গেল। মেয়েটা কেমন? জান্নাতি মহিলাদের সর্দার। ঠিক আছে, একটা হাদিস। আর 2 নম্বর হাদিস, রাবিয়া আসলামী, একটা সাহাবী, তিনি বলছেন, রসুল একদিন তাকে বলছেন, রাবিয়া 22 বছর বয়সের তরো তাজা নওজওয়ান, দেখতে কত সুন্দর, চাঁদের মতো চেহারা, বিয়ে করবা আগে করবা না? তখন রাবিয়া বলছে, আপনার খিদমতের চাইতে ভালো কাজ আর কিছু নেই রসুল, বিয়ে টিয়ে বলিয়েন না তো। একদিন গেল, 2 দিন পরে আবার রসুল বলছেন, রাবিয়া আলা তাতাজাওয়াজু, বিবাহ করবে না? তখন রাবিয়া 2য় দিন বলছে, আল্লাহ রসুল, বিয়ে যে করবো তা আমার মতো গরিবকে কে বেটি দেবে? আমার তো বাড়ি নাই, আমার তো ঘর নাই, আমার তো জমি জমা নাই, আমি মসজিদে নববীর এক কোণে পড়ে পড়ে দিন কাটাই আর আপনার খেদমত করি, আমার মতো নিহাত্তাকে কে বেটি দেবে? তখন রসুল্লাহ বলছেন, তুমি বিয়ে করবে কি না বলো? বলছে, হ্যাঁ, যদি কেউ বেটি দেয় তো বিয়ে করব। রসুল বলছেন, চলে যাও উত্তরপাড়ার মাদ্রাসা থেকে 1 কিলোমিটার দূরে উমুক আনসারের বাড়িতে যাও, আর যে আমার সালামটা দাও, আর সালাম দেওয়ার পরে বলো রসুল্লাহ পাঠালেন আপনার বেটির সাথে আমার বিয়ে দিয়ে দেন। কত সোজা গো! গেল একদম সহিহ হাদিস বলছে, আল্লাহর কসম খেয়ে বলছি রে, জোকারি কোনো কথা নয়, আলকাপের কোনো কথা নয়, একেবারে সহিহ মুসলিম শরীফের হাদিস। এবার রাবিয়া আসলামী গেলেন, আর যাওয়ার পরে বলছেন, আপনাকে নবীজি সালাম দিয়েছেন, তারপরে কি বলেছেন? বলছে, আপনার বেটির সঙ্গে আমার বিয়ে দিয়ে দেন। লোকটা বলছে, ঠিকই নবী বলেছেন নাকি? বলছে, হ্যাঁ বলেছেন। মজলিসটা কি লাগলো, নিজের ভাইটাকে ডাকলো, বেটাটাকে ডাকলো, আর ডাকার পরে রাবিয়া আসলামী গলিতে তক্ষুনি 10 মিনিটের ভেতরে বিয়ে পড়িয়ে দিল। বিয়ে হয়ে গেল, মসজিদে চলে এসলো, টাইম লম্বা নেই। আচ্ছা, আপনি হ্যাঁ না বলেন, রসুল্লাহর বেটির বিয়েতে কটা বরযাত্রী ছিল? বলেন, আওয়াজ করেন, কটা ছিল? 4টা। রাবিয়া আসলামী বিয়ে করলো, এর বরযাত্রী কয়টা? কেউ নাই, একটাই। আচ্ছা, আপনি আপনার বেটা বোম্বাইয়ে কাজ করে, তার জন্য 150টা বরযাত্রী দিবেন? আপনি কয়বার তওবা করবেন বলেন? আর না তো সাদা কাগজ দেন। ওয়াজ শোনার পরে যদি আপনি না মানেন, তাহলে আল্লাহর রসুলের হাদিসকে আপনি বুড়ো আঙুল দেখান, আপনার মতো লোকের মরে ডাইরেক্ট জান্নাতে যাওয়া মুশকিল হবে। আমি কাগজে লিখে দিচ্ছি, দেন কাগজ। আপনি মানবেন না? কেন মানবেন না তো শুনবেন কেন? 150টা বরযাত্রী মেয়ের বাপের বাড়িকে খেয়ে ধ্বংস করে দিয়ে চলে আসলো, আর তার পরের দিন আপনার বাড়িতে যেটা দাওয়াত হবে, এই দাওয়াতকে বলা হয় ওয়ালিমার দাওয়াত। এই দাওয়াতটা হচ্ছে মুসলমানদের হক, এই দাওয়াতটা হচ্ছে আপনার পাড়া প্রতিবেশীর হক। এই দাওয়াতটাকে আপনি খাওয়ালেন, আর খাওয়াবার পরে মাল ঝাড়ো, বালতি লেখাও, প্রেসার কুকার লেখাও, আর কাঁচের বাসনের কার্টুন পেশ করো, নম্বরি ঝাড়ো, শুধু দাঁতে খিলুল করলে হবে না। টাকা নিয়ে নিলেন, টাকাই যদি নিবেন, তো আপনার মতো ফকির লোকটা কেন দিতে গেলেন দাওয়াত? হোটেল খুললেন না? যদি বলেন যে না টাকা দিব, এত টাকা দাও, এত জিনিস খাওয়াচ্ছি, তো আপনার বেটির বাপের বাড়ি যে খেয়ে এসেছেন ললিবোজ করে করে, ওটা কি টাকার জিনিস ছিল না?
ওটার বেলা পয়সা নেই, হ্যাঁ আপনি টাকা নিয়ে নিলেন, এটা কেন দেওয়া হয়? রাসূলুল্লাহ বলছেন মুমিনদের দোয়া পাওয়ার জন্য। আমি যদি টাকা দিয়ে দাওয়াত খাই তো আপনার বেটা আর বউয়ের জন্য আমি দোয়া কেন দেবো? টাকা দিয়ে ভোজ খেলাম তো দোয়া ফের কিসের? হ্যাঁ টাকা দিয়ে তো ভোজ খেয়েছি। দাদারে অত দূরে যাইন না, আপনি মানতে পারবেন না, কথা শেষ, আপনাকে ছেড়ে দিচ্ছি। ঘড়িটার দিকে আপনি তাকান, আমিও তাকাচ্ছি, একটা কথা বলে দিয়ে শেষ। কি কথাটা? আবু হুরায়রা বলছেন, লোকেদের কি ভয় লাগে না? ইমাম রুকু থেকে মাথা উঠায়নি আর আগে উঠিয়ে নিল। লোকেদের কি ভয় লাগে না? ইমাম সাজদা থেকে মাথা উঠায়নি আর নিজের মাথা উঠিয়ে নিল। যদি ইমামের আগে আগে মাথা উঠাও তো রাসূলুল্লাহ বলছেন ইউহাউবিলুল্লাহু রাসা হিমারিন, তোমার মাথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন গাধার মাথা বানিয়ে দেবেন। আল্লাহর রসুলের এবং আল্লাহর আইনকে তুমি বুড়ো আঙুল দেখাতে যেও না, কঠিন শাস্তি ভোগ করতে হবে। ইমামের আগে যেন মাথা না উঠে, এটা একটা বিধান। আচ্ছা এটা কি হবে? আপনি বলবেন মনে মনে এটা কি হবে? মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ একজন মুহাদ্দিস, উনি উনার একটা দামি কিতাব তার ভিতরে লিখে রেখেছেন যে বাগদাদের মাটিতে এক বিশাল বড় মুহাদ্দিস ছিলেন। উনি দাস দিতেন আর উনার ক্লাসে 20টা 30টা করে ছাত্র লেখাপড়া করত। তো সেই ছাত্ররা লেখাপড়া যদি করছে তো 2 খুঁটিতে সামনে চাদর টাঙিয়ে দিচ্ছেন আর চাদরের এই পারে বসে বসে হাদিস পড়াচ্ছেন, চেহারাটা দেখতে দিচ্ছেন না ছাত্রদেরকে। 2 দিন 4 দিন 5 দিন 6 দিন পর একদিন এক ছাত্র বলছে, ওস্তাদজি আপনার চেহারাটা যে দেখতে পেলাম না, তো মাঠে ময়দানে যদি আপনার সাথে আমাদের মুলাকাত হয় তো কি করে চিনব যে এটা আপনি আমাদের ওস্তাদ? আপনি চেহারাটা দেখান না একদিন। তো উনি পর্দার আড়াল থেকে বলছেন, বাবারা ধনীরা পড়ছো পড়ো, আমার চেহারাটা দেখার চেষ্টা করিও না, চেহারাটা দেখার তামান্না করিও না। কেন করিও না? একটা হাদিস আমি নিজে পড়াইতাম, কয়েকবার করে পড়িয়েছি, কিন্তু আমার নিজের বিশ্বাস হয়নি যে যদি ইমামের আগে আগে মাথা উঠাও আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ফরমানের উল্টা করা হবে, তাতে কি আযাব আসবে। তোমার চেহারাটাকে আল্লাহ তাআলা গাধার মতো করে দিতে পারেন। তো আমি এটাকে অমান্য করেছিলাম, যার কারণে আল্লাহ তাআলা আমাকে আযাবে গ্রেফতার করেছেন। আমার চেহারাটা গাধার মতো হয়ে আছে, এই চেহারাখানা মানুষের মতো হয়ে নাই, তার জন্য তোমাদের সামনে আমি খুলি না। জিদ করলো যখন, তখন একদিন মাওলানা এবার চাদরটাকে যেমনি সরিয়ে দেওয়া, যতটি তালেবে ইলম ক্লাসে বসেছিল সবাই নিজের মাথাটাকে নিচু করে নিয়ে চোখটাকে বন্ধ করে নিয়ে বলছে, ওরে আল্লাহ, তোমার নবীর কথাকে অমান্য করতে গেলে এত বড় আযাব নাজিল হয়, এটা স্বচক্ষে দেখে নিলাম। হাদিসে লেখা আছে আল্লাহ তাআলা তার চেহারাটাকে গাধার চেহারা বানিয়ে দিবেন। তো আমাদের উস্তাদের চেহারাটা যখনই দেখছি তখন মানুষের চেহারা মনে হয় না, একেবারে 100% যদি না হয় তো 80% চেহারাটা দেখে গাধার মতো মনে হচ্ছে। আল্লাহ আল্লাহজি মানুষকে জ্ঞান দেওয়ার, মানুষকে শিখাবার আর মানুষের শিখার, এজন্য হাদিস দরিয়া পড়ে আছে, হাজার 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 হাদিস পড়ে আছে। আপনি যদি স্থিরভাবে কাউরি কাছ থেকে শুনেন আর কোনো আলেম যদি আপনাকে শুনাই, 1 ঘন্টা শুনতে গেলে আপনার ইলম বাড়বে, আপনার জ্ঞান বাড়বে, এবং পুরাতন যদি ঈমান থাকে দুর্বল তো সেগুলো একটু ঝকঝকে হবে, আর আপনার মনটা, আপনার নিয়তটা আর আপনার ঈমানটা আখেরাতমুখী হয়ে যাবে, এটা নিশ্চিত কথা। তার জন্য এদিক আর ওদিক, ডান আর বাম আপনাকে কথা না বলে, গোড়াতে বলেছিলাম একটাই আয়াত, সে আয়াতটা সূরা হাশরের, নবীজি যা দিয়েছেন তা ধরে নাও, নবীজি যা ছাড়তে বলেছেন তাকে ছেড়ে দাও। যদি ধরাকে না ধরো আর যদি ছাড়াকে না ছাড়ো তাহলে তোমাদের দুর্গতি নানান দিক থেকে আসতে পারে এবং তোমার আখেরাত বরবাদ হতে পারে, তোমার দুনিয়াও বরবাদ হতে পারে। দাদারা কতটি কথা শুনলেন, এবার শোনো শোনো, যারা দাঁড়িয়ে গেলে তাদেরকে বলছে, আরিফ আরিফ কই? মসজিদে নিন পড়ছে, আচ্ছা পড়ো। আচ্ছা আপনাদের সামনে একটা কথা বলছি, এই কথাটা আজকের মতো শেষ কথা, যে আপনি এখান থেকে যে চলে যাবেন তো সভাপতি বলবেন আপনাদেরকে চলে যেতে,
আমি আপনাদেরকে সামনে ডাকছি দুটা কাজের জন্য। এক নম্বর কাজ সেটা হলো এই, আমি আপনার হাত থেকে, আমি ছোট ফকির, আমি বেশি নিব না, আপনি খুশি মনে আমার হাতে দিবেন। 10টা টাকা যদি দেন তাও আমি খুশি, আর 20টা টাকা দেন যদি ব্যাগটা নেন তাও আমি খুশি, আর 100 টাকা দেন তাও আমি খুশি, কিন্তু আপনার হাত থেকে আমি নিব। 2 নম্বর কথা, যদি মানুষ অসুখ হয় তাহলে ওষুধও খেতে হয় আর দুয়াও পড়তে হয়। এটা ঠিক না বে ঠিক বলেন তো? হ্যাঁ না? অসুখ হতে গেলে কি করতে হয়? দুয়া পড়তে হয় আর ওষুধও খেতে হয়। আইয়ুব নবী 17 বছর অসুখ থেকে উনি দুয়া পড়ে কি করেছেন? নাজাত পেয়ে গেছেন। তো আপনাদেরকে বলছি, মেয়েদের কাছ থেকে 13,677 টাকা, মেয়েদের কাছ থেকে 13,677 টাকা, আর ওইটি আলহামদুলিল্লাহ রেখে দেন। তো কি বলছি আপনাদেরকে, আমি আপনাদেরকে 70 পাতার একখানা কিতাব দিচ্ছি। 35টা রোগের নাম লেখা আছে। রোগ থেকে বাঁচবেন কেমন করে তার জন্য 8টা দুয়া দেওয়া আছে। একটা দুয়া মুখস্থি করেন, আর করার পরে আপনি নিজের রোগটাকে সারাবার চেষ্টা করেন। তো কিতাবখানা আপনাকে 2 কাপ চায়ের দামে নিতে হবে। 2 কাপ চা 20 টাকা। কে আছে সেটা কেউ? ওই ছেলেটা শরীফুল মাস্টার, 3,000 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা ইয়াদু বিল ইলমি ওয়াল হিলমি। এই আওয়াজ দে তোর, এখানে কেউ ছেলেটা ওই যে আছে, ওর কাছে যাই নিয়ে এলেন। ওই একটা দুয়া মুখস্থি করবেন, আলহামদুলিল্লাহ, পয়সা ওসুল, তোমার আদেশে দিন চলে যায়। আলহামদুলিল্লাহ, একজন ভাই আমার 500 টাকা, আরেকজন ভাই আমার 100 টাকা, আমি চেয়েছি 10 টাকা, চলে আসছে 500 টাকা, আলহামদুলিল্লাহ। আরেকজন 200 টাকা দান, কবুল করো পাক সুবহান। আরেকজন আমার ভাই 100 টাকা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। প্রত্যেকে আসুন, তোমার আদেশে দিন চলে যায়, আলহামদুলিল্লাহ। আমার ভাই যেন 120 টাকা দান, আরেকজন 100 টাকা দান, কবুল করো পাক সুবহান। ওই আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে। তাদের কেউ যদি থাকে কবরেতে, তরে নিবে তুমি নিজের রহমতে, আমিন। আরেকজন 100 টাকা দান, কবুল করো পাক সুবহান। আরেকজন আমাদের এখানে এহসান ডাক্তার মারা গেছে, 5,000 টাকা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আইয়িদু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া। এটাকে একজন বেনামি নাকি? এটা এটা নাম আছে আমার, কি নাম ভাই? জালসার ক্যাশিয়ার সাহেব, কন্ট্যাক্ট 3,000 বাড়িয়ে দেন, 10,000 করে দেন ভাই। 40 ছিল, ওটি দেওয়া আছে না সবই দিবেন, দেওয়া নাই একটা? আরে আল্লাহ রে, 2 বস্তা সিমেন্ট ভাইয়ের, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কন্ট্রাক্টর ভাইয়ের 50,000 টাকা, ওনারা বলছেন যে 50,000 টাকা। 40 ছিল। হ্যাঁ, এটা স্টেজে কালেকশন হবে, আগে হয় স্টেজে। আচ্ছা, তো কতটি করতে হবে ভাই? গতবার 40, তো ওইটাই থাক তাহলে না, একটু 50 করে 50 করে। তোমার আদেশে দিন চলে যায়। ভাই কহেন এরা ছাড়বে না আপনাকে, বুঝতে পারা যাচ্ছে অবস্থা একটু খারাপ আছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, অভাব নেই। আমাদের এখানে তোমার আদেশে দিন চলে যায়। এই এলাকার আল্লাহ কন্ট্রাক্টরের হাতটাকে আরো লম্বা করুক, আরো লম্বা করে দিক আল্লাহজি। এখনকার কন্ট্রাক্টররা সব 50,000, 1 লাখ করে সব জায়গাতে দান করছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আর একজন আমার ভাই জানে 100 টাকা, আল্লাহ তুমি তার প্রতি হয়ে যাও শাফা, ওই আল্লাহ দয়াময় মেহের করবে, দানকারী দানকে কবুল করিবে, আমিন আমিন। ছাড়বে না ভাই, আপনাকে ছাড়বে না। 40 করে দিল, আচ্ছা ছেড়ে দেন। এবার একটু হালাত খারাপ যাচ্ছে, তখন 40 করে দেন, আলহামদুলিল্লাহ। 40,100 না 41,000 1,000 টাকা বাড়াতে বলছেন। আচ্ছা, তো হয়ে যাক 1,000 টাকা, আর কি, যেখানে 40 সেখানে 41, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তোমার আদেশে দিন চলে যায়। মুক্তার কন্ট্রাক্টর 5,000 টাকা, আর 10 বড় সিমেন্ট, 10 বড় সিমেন্ট, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এলা কারজি ভাই কাকিমা একজন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এ ভাইজানের কাকিমা এখানে অনেকটি টাকা দান পাঠিয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আইয়িদহা বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহা বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তু'রিযা বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন, আমিন আমিন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে। কন্ট্রাক্টর সাহেব 50, কন্ট্রাক্টর সাহেব 50,000 টাকা, আলহামদুলিল্লাহ। মাদ্রাসার খাস লোক, উনি সেক্রেটারি সব সময় বলে। আচ্ছা, কোনটা ওটা? এই যে মোহাম্মদ ফাহিম। ও আচ্ছা, ইনি তো অগ্রণী। এটা 41 হয়েছে, এটা 1 করতে হবে। আরে ভাইয়ের
100 করতে হবে দুটো মিলে, কারণ এটা 41 হয়ে গেছে তো আপনার। তাহলে এনাকে 60 দিতে হবে। 59 চলো গতবার 50 ছিল, ওটা 100 মানি করেন না গতবার 50 ছিল। না না 41 82,000 হলো। কত 40 ছিল তাহলে 82,000 হচ্ছে। 45 করেন। না ওই 41 করেন না, আসল কথা হলো কি যে বোরের গাছে বারে ঢাল মারি আমরা। তো ভাই যদি আজকে 40 দিয়ে দেয় তো ফের 3 মাস পর ফের মসজিদ যখন লাগবে তখন ফের বলো যে ওই আপনাকে 41 করেন 12 করতে রাখেন 41 করেন 50 করেন। 41 করেন না 41 দিন চলে যায় তোমার আদেশে দিন চলে যায়। 50 আমি না ভাই ওয়ার দিকে যায় 50 হবে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমার ভাইজান 500 টাকা করেছেন দান, এদান নম্বর করো বাক্সবান। আরেকজন আমার ভাই এখানে আসিয়া 500 টাকা দান দিল তোমার লাগিয়া। আরেকজন আমার ভাই এখানে দিয়েছিল 150 টাকা তোমার রায় পাঠাইল। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। জোড়া করে দেখেন জোড়া 100 করতে। জোড়া হ্যাঁ জোড়া 100 করে ও ভাই তো আগে পার পেয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে না আল্লাহ গো রব্বুল আলামিন, তুমি অন্তরের মালিক। আয় আল্লাহ, তুমি ভাইদের অন্তরকে নরম করে দাও। অতই জুমান তাশা জিয়া দেখাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওরা যখন রোদমে গেছে 45-এ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আমার ভাইজান 45,000 টাকা মাদ্রাসাকে দান, এ দান মঞ্জুর করো পাক সুবহান। আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুরযু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কিসের নেশায় ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে? কিসের নেশায় ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে? কার আদেশে মাঠে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে, ফুল ঝরে ফল ধরে। গোলাম ইয়াজদিন মাস্টার সাহেব কই? হ্যাঁ মাশাআল্লাহ। আমার ভাই গোলাম ইয়াজদানি সাহেব উনি এবার আসছেন। গোলাম ইয়াজদানি সাহেব উনি আসছেন। তোমার আদেশে কিসের নেশায় ছুটে চলে বায়ু। আলহামদুলিল্লাহ। এক নওজওয়ান ভাই এখানে 500 টাকা দান, ইয়াজদানি মাস্টার আসুন। আরেকজন আমার ভাইজান এখানে এসে 500 টাকা। আল্লাহ তুমি তাদের প্রতি হয়ে যাও সকা। ওই আল্লাহ দয়া মেহেরে করিবে, দানকারী দানকে তুমি কবর করিবে। তাদের কেউ থেকে যদি থাকে কবরেতে তোরা নিবে তুমি নিজের রহমতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এ কথা শোধালে হৃদয়। আমাদের ইয়াজদানি মাস্টার 10,000 দিয়েছে আর 5,000 দিলে তো 15,000 করছে। 15,000। উনি হেডমাস্টার হাই স্কুলের মাস্টার না? হাই স্কুলের মাস্টার। হাই স্কুলের মাস্টার। তাহলে আর 5,000 দিতে পারেন উনি, আর 5,000 দিতে পারেন। হাই স্কুলের যখন মাস্টার তখন হাই স্কুলের একটু থামরে বলেন। হাই স্কুলের মাস্টার মশাইরা আলহামদুলিল্লাহ ভারতবর্ষের মাটিতে পশ্চিম বাংলা প্রদেশে সব থেকে যারা সুখী মানুষ তারা হলো সরকারি চাকরিজীবীরা। এদের মতো সুখী মানুষ খুব কম আছে। তা আল্লাহ দিয়েছে, ঠিক আছে রাস্তা